সিদ্দিকীর ইয়াসিন, রুবেল এবং সাজ্জাদ, আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন। শুধু দলপতি এইটা শেষ হওয়ার পরেই আমরা লটারি করবো সেমিফাইনালের জন্য। পাশাপাশি আমাদের লাঠি খেলার দুইজন বা তিনজন, আমাদের 30 জনের টিম, লাঠি খেলার 30 জনের টিম, তাদের একটা খেলা শেষ করতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। আমরা অল্প সময় এই খেলাটি দিব, আপনারা একটু প্রস্তুতি নিয়ে রাখেন। 3 টিমের বিজয় দলের অধিনায়ক আর এখন যারা জয়লাভ করবো এই 4 অধিনায়ক। এই টানের পরে আপনারা অতিথি মঞ্চের সামনে আসবেন, আপনাদের সামনে লটারি হবে। পরবর্তী সেমিফাইনাল কার দিকে কেক আপনাদের চলে। 3 টিমের বিজয়ী দলের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই খেলা শেষ হলে আপনারা অতিথি মঞ্চের সামনে আসবেন। আর এখন যে দল লাভ করবে এই টিমের অধিনায়ক সহ 4 জন আপনারা অতিথি মঞ্চের সামনে আসবেন। আপনাদের সামনে ড্র হবে পরবর্তী সেমিফাইনাল খেলার জন্য। ধন্যবাদ তাদের, তারা এগিয়ে আছেন। দীর্ঘদেহী খেলোয়াড় লাঠি খেলার 3 জন, আপনারা কোথায় কোন সাইডে আছেন? লাঠি খেলার দলপতি সুদূর গাছবাড়ি থেকে লাঠি খেলার দলপতি, আপনি দয়া করে মঞ্চের দিকে আসেন। বাংলাদেশ বিখ্যাত লাঠি খেলার গাছবাড়ি টিম, যারা বিভিন্ন জায়গায় খেলেছেন, তারা বিদেশের অফার পাইছিল খেলার জন্য। দুর্ভাগ্য বিশাল জটিলতার কারণে তারা যেতে পারে নাই। সেই লাঠি খেলার 3 জন স্ট্রং খেলোয়াড়কে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। পাকাপাড়া সোনালিয়া সমাজ কল্যাণ সঙ্গে সভাপতি তাইজুল ইসলামের সভাপতির আজকের এই অনুষ্ঠানে দায়িত্ব পালন করতেছেন কাশিটান খেলাটি মাননীয় বিএনপির সাবেক সভাপতি জনাব এবেল হাসান মামা, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মাস্টার, সাবেক জেলা ছাত্র নেতা লিমন এবং আজিরন পলিটিক্যাল ইন্ডাস্ট্রির কর্ণধার তোফাজ্জল হোসেন। আপনাদের বিচক্ষণতা এবং দায়িত্বশীলতা দর্শকবৃন্দ আমরা সবাই মুগ্ধ। সুন্দরভাবে খেলা পরিচালনা হচ্ছে। আমরা জানি আবহমান কাল থেকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মানুষ, মাওনা ইউনিয়নের জনগণ সবসময় সাংস্কৃতিক এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এরা বরাবরই নাম করে আসছে। বিশেষ করে কাশিটান্ডা, ঐতিহ্যবাহী কাশিটান্ডা এই সিন্দিকি তথা মাওনা ইউনিয়ন এদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় পুরস্কার এনেছেন। আমাদের এই এলাকার এক ঐতিহ্য, এই এলাকার একটি প্রিয় খেলা এই কাশিটান। এই কাশিটান খেলাটিকে যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আজকে উপভোগ করতেছেন, আমরা পাতারপাড়া সোনালিয়া সদর দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আজকে এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দীর্ঘক্ষণ ধরে খেলা উপভোগ করতেছেন আমাদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাই। আমরাও তাদেরকে সকলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞ যে আজকে আমাদেরকে উনি নিজে উপস্থিত থেকে অনেক গরমের মধ্য থেকেও উনি সময় নিয়ে আমাদেরকে সময় দিচ্ছেন। দুজনের খেলোয়াড়দের অনুরোধ জানাচ্ছি আপনারা কেউ অত উপায় অবলম্বন করবেন না। পানিশমেন্টের ব্যবস্থা আছে, রেফারির কাছে লাল কার্ড, হলুদ কার্ড আছে, পানিশমেন্ট হয়ে যাবে। পাথারপাড়া সোনালিয়া সদর সমাজ কল্যাণ সংঘের আজকের এই কাশিটান খেলা যে 2 জন লোক আমাদের সার্বিকভাবে উপদেশ দিয়েছেন, তাদের মধ্যে একজন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম মাস্টার সাহেব, সাবেক সাধারণ সম্পাদক মাওনা ইউনিয়ন বিএনপি
ও জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন কাকা এমডি আজীবন গ্রুপ, এই দুজন লোক আমাদের সব শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সার্বিক সহযোগিতা করেছে, করবে বলে প্রতিজ্ঞা করেছে। পাথারপাড়া সোনালী সচেতন সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে তাদের জানায় আন্তরিক মোবারকবাদ। একটু এদিকে নড়াচড়া করো, পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনি একটু নড়াচড়া করে, এক জায়গায় হাঁটলে দর্শকদের দেখা অসুবিধা হয়। শান্ত আজকের দর্শক, পাথারপাড়া সিংদিঘি চত্বরের মানুষ কাপিটান পাগল, তারা গাড়ি রিজার্ভ করে যায় ধামরাই, যায় নরসিংদী, যায় মনোহরদী, যায় ময়মনসিংহ, যায় টাঙ্গাইল। এরা গাড়ি রিজার্ভ করে, এরা ঠেলা পাগল। কাপিটান হইলে যে জায়গায় হোক শোনা মাত্র চলে যাবে দেখা। ঝিমিয়ে গেছে খেলোয়াড়রা, দর্শকদের অনুরোধ জানাচ্ছি আপনি একটু করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন। দর্শকদের অনুরোধ জানাচ্ছি আপনি একটু করতালি দিয়ে একটু খেলোয়াড়দের উৎসাহ দেন। ধন্যবাদ যারা করতালি দিতেছেন, আর যারা করতালি দেন না তাদের কি দেবো, যাই পরবর্তীতে দিন। লাঠি খেলার খেলোয়াড় আপনারা প্রস্তুত থাকেন। ভালো তিনজন খেলোয়াড় যারা ইন্ডিয়া যাওয়ার আমন্ত্রণ পাইছিলেন কিন্তু যাইতে পারেন নাই। আজকের কাপিটান খেলার ভাই, আজকে খেলা কেমন লাগতেছে? সর্বপ্রথম ধন্যবাদ জানাই যারা এই আয়োজক, তাদেরকে ধন্যবাদ জানাই। খেলা মোটামুটি ভালোই চলতেছে, কিন্তু ধন্যবাদ আনবেরা। আমি আরেকজন কাপিটানের খেলোয়াড় আবেদ আলী ভাইয়ের ছোট ভাই জাবেদ আলী ভাই, এমন খুব কাপিটান গোটাটি থাকছে। ভাই খেলা কেমন লাগতেছে? খুব ভালো ভাই, ধন্যবাদ ভাই সবাই। কাছে গিয়ে কোনো টানেন? ধন্যবাদ জাবেদ আলী ভাইকে। কাপিটান খেলার আরেক দর্শক কাকু, খেলা কেমন লাগতেছে আজকে? খুব ভালো, সুন্দর, সফল লাগতেছে। আরো পরবর্তী খেলা টান এরকম, ঠিক আছে ধন্যবাদ। সম্মানিত দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের তার পাশে আমাদের লাইটিং এর ব্যবস্থা আছে, হ্যালোজিং লাইট। রাতেও খেলা চলবে, যদি যেহেতু এটা শক্তি লড়াই, এখানে কাছে আমাদের ফাইনাল টান হবে সীতাপা, সেইটা রাত 10টা বাজতে পারে, 12টা বাজতে পারে। শক্তির লড়াই, সেখানে বোঝা যাবে কে জিতে কে হারে। আপনারা ধৈর্য ধরে খেলা উপভোগ করবেন। আমাদের লাইটিং এর ব্যবস্থা আছে, কিন্তু পরিবেশ দিতে হবে। আপনারা যদি কোনো বিশৃঙ্খলা করেন তাহলে আমাদের খেলা চালানো কষ্ট হবে। আজকের খেলায় আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক, গাজীপুর 3 মাওবাদী আসনের সংসদীয় আসনের মাওবাদী মানুষের নেতা জননেতা অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু, পাথারপাড়া সোনালী সচেতন সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে চমৎকার দুইজনে টাই করতেছে, দেখা যাক। আমি পেয়ে গেছি আরেকজন কাপিটান খেলতো, সাবেক কাপিটান খেলোয়াড় হাতেমালি ভাই। হাতেমালি ভাইয়ের কাছে আমি জানতে পারবো যে আপনি যে আগে কাপি টানতেন, তার এখন কাপি টান খেলা কেমন লাগতেছে আপনি বলবেন?
সুন্দর, অনেক সুন্দর। এই কাশি টাঙ্গাইলের দীর্ঘ বছর আরো সামনে দেখতে পারি, আনন্দ লাগবে। ধন্যবাদ আমাদের সবাইকে। এখন কি আপনার কাশি টান খেলার মন চায় চলতে? ইনশাআল্লাহ মন চায়, কিন্তু যাই হোক, পরবর্তীতে আমরা সাবেক খেলোয়াড়ের জন্য একটা কাশি টান আয়োজন করবো ইনশাআল্লাহ। সাবেক যারা কাশি টানছে তাদের জন্য। ধন্যবাদ হাতে বলে ভাইকে। খেলার সময় 20 মিনিট, অলরেডি 11 মিনিট চলে গেছে। কাশিতে এইদিকে দেখা যাক। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই খেলা আয়োজন করা সম্ভব হয়েছে পাথারপাড়া সোনালিয়া সমদল সমাজদলের কল্যাণ সংঘের সকল সদস্য। তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য এই সুন্দর খেলার আয়োজন করেছে। তাদেরকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। পাথারপাড়া সোনালিয়া সমদল সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই আন্তরিক ধন্যবাদ ও ঈদ মোবারক। পাথারপাড়া সোনালিয়া সমদল সমাজ কল্যাণ সংঘের সকল সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ, যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাঠটি উপযোগী করেছে এবং কি শেষ পর্যন্ত থাকবে। শেষ পর্যন্ত শেষে আমি নিজের চেয়ারে ঠান্ডা খাওয়াবো ইনশাল্লাহ। মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি কেঁদেছিলেন কিছুক্ষণ আগে, এখন আবার হেসেছেন। বৃষ্টি যেভাবে করেছিল আমরা ভাবছিলাম খেলা দিতে পারবো না, কিন্তু এখন আবার সূর্য উঠেছে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আমরা আবার খেলা দেখতে পাচ্ছি। খেলা দেখতেছেন, কেমন লাগতেছে? আপনার কেমন লাগতেছে খেলা? বাবু তোমার কেমন লাগতেছে খেলা? থ্যাংক ইউ। আপনার খেলা কেমন লাগতেছে খেলা? দাদা খেলা কেমন লাগতেছে? ধন্যবাদ। মা বোনদের কাছেও খেলা ভালো লাগতেছে, কারণ এরা তো রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন দিকে যাইতে পারে না, খেলাধুলা দেখতে পারে না। তারা আজকে তাদের জন্য আমরা একটা গ্যালারির ব্যবস্থা করছি। তাদের নাকি খেলা ভালো লাগতেছে। তারাও আমাদের প্রধান অতিথি মহোদয়কে ধন্যবাদ জানাইছে যে তারা আসছে এর জন্য। চরম উত্তেজনায় গোটার বাজার কলিঙ্গ অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে কলিঙ্গ, যে তারা শেষ পর্যন্ত লড়ে যাবে, তারা চেষ্টা করতেছে। দেখা যাক আজকের খেলায় তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা। আজকের খেলার সভাপতি জনাব মোহাম্মদ তাইজুল ইসলাম, তার সভাপতিত্বে আজকে এই সুন্দর আয়োজন। তিনি প্রতিজ্ঞা করেছেন ভবিষ্যতে এর থেকেও বড় ধরনের পুরস্কার দিয়ে কাশি টান খেলা দিবে আমাদের এখানে। ধন্যবাদ জানাই তার এই মন মানসিকতার জন্য। আমরা আজকে প্রথম পুরস্কার দিচ্ছি একটি বড় ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার একটি বিশাল বড় খাসি, পরবর্তীতে আরো এই গোমৈশের দিকে দাবি দেবো আর কি। আল্লাহ পাক যদি আমাদের সহায়তা করে। আজকের খেলার অভিজ্ঞ রেফারি নবীন প্রবীণ মিলিয়ে দিছি, জোয়ান বুড়া মিলিয়ে দিছি। একজন লিমন, আরেকজন হলো কেন জানি,
আমার নানা এবিএম হাসান নানা সাবেক সভাপতি মাউন্টেনিয়ান বিএনপি বাচ্চা গেছে গা রেফারি করতে করতে তার লগে একজন জোয়ান দিছি জোয়ান ঘোড়া মিলেই দিছি কেউ ভেবে থাকবো না অত্যন্ত কুটুর হাতে দেশে তারা পরিচালনা করে আমরা দেখছি বিচক্ষণতার সাথে তারা পরিচালনা করে অনেস্টি সে কোনো দিকে কি করবে না রাইট ডিসিশনটা পারফেক্ট ডিসিশন দেখা যাক আমার মনে হয় আর বেশি সময় নাই মনে হয় আর মাত্র 4 মিনিট বাকি এই খেলার আর মাত্র 4 মিনিট বাকি আছে চমৎকার ভঙ্গিমায় অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তরন্ত বিকালে মনোরম পরিবেশে এই ত্রিপলের নিচে দেখা যাক আজকের সেই ফ্রিজ তার ঘরে ওঠে আজকের সেই ফ্রিজের সেই কাঙ্ক্ষিত আশা তার ঘরে এই ফ্রিজটা ওঠে দেখা যাক কে সেই ফ্রিজের মালিক হয় গোটার বাধা কঠিন খেলোয়াড় তারা শুয়ে পড়েছে এদিকে সলিমপুর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু না গোটার বাধা পারবো না দেখা যাক কোন দিকে জয় লাভ কে জয় সংঘের উদ্যোগে খেলা আজকের এই খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ অধ্যাপক রফিকুল ইসলাম বাপ্পু স্যার সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি ও 1 নং যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি ব্যবস্থা আছে একবারে পানিশমেন্ট হয়ে যাবে কিন্তু ঠিক আছে এক মিনিট 50 সেকেন্ড দর্শকদের সাথে কথা বলতে দাঁড়িয়ে আছে একটু বসে যান প্লিজ বসে যান আপনারা আমাদের অনেক দর্শক পিছনে তারা কৃতি সন্তান যারও খুব কাটিজান খেলার অভিজ্ঞতা আছে তো দেখছে তাকে খেলা কেমন লাগতেছে খেলা খুব ভালো হয়েছে তাদের জন্য কি আর আয়োজন করবো আমরা করবে না আচ্ছা ঠিক আছে পরবর্তী সাবেক খেলোয়াড়দের জন্য আমরা আয়োজন করুন দেখা যাক এই খেলা পরে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এর মাঝখানে লাঠি খেলার নৈপুণ্য প্রদর্শনের জন্য আমি 3 জন সদস্যকে অনুরোধ করবো এর পূর্বে আমাদের সদস্য একটা মানুষ